নাম্বার 1, পিওকের জন্য ডিলিমিটেশন প্রস্তুত। নাম্বার 2, পিওকের জন্য সিট নির্ধারিত হয়েই আছে। নাম্বার 3, পিওকে ভারতের অংশ হলে নির্বাচন হবে তৎক্ষণাৎ। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে ভারত পাকিস্তানের রাজনীতির সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। খবরের সত্যাসত্য, খবরের বাস্তব ভবিষ্যৎ যুক্তির সঙ্গে আলোচনা করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। ভারতের সংসদে উঠল একটি বিল, যা ভারতের অভ্যন্তরীণ আলোচনার বিষয়, আর তা নিয়েই পাকিস্তানে ছড়ালো আতঙ্ক। এই বিলটি 16 এপ্রিল 2026 তারিখে ভারতীয় সংসদে উত্থাপিত হয় এবং এই বিলের মাধ্যমে প্রধান যে প্রস্তাবগুলি আনা হয়েছে সেগুলি হলো, নাম্বার 1, লোকসভার আসন সংখ্যা বাড়ানো। অর্থাৎ বর্তমানে যেখানে 543টি লোকসভার আসন রয়েছে, এখন এই বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 850 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নাম্বার 2, জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী কেন্দ্রের নতুন সীমানা নির্ধারণ করা। নাম্বার 3, ডিলিমিটেশন কমিশন গঠন করা, যারা এই সমস্ত কর্মকাণ্ডকে সমাধা করবে। নাম্বার 4, 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা। ভারতের ডিলিমিটেশন 2026 নিয়ে পাকিস্তানের কোনো আইনগত ভূমিকা নেই, কারণ এটি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবুও পাকিস্তান কেন এই বিষয়টি নিয়ে সমালোচনা এবং বিরোধিতা করছে, তার রাজনৈতিক এবং কৌশলগতভাবে বোঝা খুব জরুরি। কারণ ডিলিমিটেশন মানেই নির্বাচনী কেন্দ্র পুনর্গঠন, যা ভবিষ্যতে ভারতের রাজনৈতিক মানচিত্রকেও বদলে দিতে পারে। বিশেষ করে জম্মু এবং কাশ্মীরে ভারত 2022 সাল থেকেই ডিলিমিটেশন করে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকের জন্য 6টি আসন সংরক্ষণ করে রেখেছিল। আর এবার 2026-এর ডিলিমিটেশনের প্রস্তাবে জম্মু অ্যান্ড কাশ্মীর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পিওকের জন্য 24টি আসন সংরক্ষণ করার কথা বলা হয়েছে। কারণ ভারতের দৃষ্টিতে জম্মু এবং কাশ্মীর সহ সমগ্র পিওকে ভারতের অংশ। তাই পুরো কাশ্মীর অঞ্চলের জনগণের সংখ্যার নিরিখে পিওকের জন্য আসন সংরক্ষণ করে রাখার জোর প্রস্তুতি চলছে। যদিও সেখানে কোনো নির্বাচন হয় না, তাই এগুলিকে রিজার্ভড বা ভ্যাকান্ট মোডে রাখা হয়েছে। অর্থাৎ ডিলিমিটেশনের মাধ্যমে ভারত বলতে চায় পিওকেও ভারতের অংশ, ভবিষ্যতে এটি ভারতের অধীনে আসবেই। অর্থাৎ এই বিলের গভীরে লুকিয়ে আছে একটি বড় জিওপলিটিক্যাল বার্তা। বার্তাটি কি? পিওকেতেও ডিলিমিটেশন হবে যখন সেই এলাকা আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ ভারত শুধু দাবি করছে না, এই বিলের মাধ্যমে ভারত সেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এখানে প্রাথমিক পর্যায়ে পাকিস্তান বুঝে আছে এই পদক্ষেপ আসলে ফিউচার ইন্টিগ্রেশন ব্লুপ্রিন্ট। জম্মু কাশ্মীর অ্যাসেম্বলির বর্তমান বাস্তবতা হলো, এখানে 24টি সিট পিওকের জন্য রিজার্ভ, কিন্তু সেখানে নির্বাচন হয় না, কারণ ওই এলাকা এখন পাকিস্তানের দখলে। এই বিলের মাধ্যমে ভারতের বার্তা স্পষ্ট। নাম্বার 1, পিওকের জন্য ডিলিমিটেশন প্রস্তুত। নাম্বার 2, পিওকের জন্য সিট নির্ধারিত হয়েই আছে। নাম্বার 3, পিওকে ভারতের অংশ হলে নির্বাচন হবে তৎক্ষণাৎ। অর্থাৎ ফিউচার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি। এখানে দীর্ঘদিনের দাবি থেকে গঠনতন্ত্রে প্রবেশ করলো ভারত। কেননা আগে যেখানে বলা হতো পিওকে ভারতের অংশ, এখন সেখানে দেখানো হচ্ছে কিভাবে শাসন করা হবে, কিভাবে তার পূর্ণ প্রশাসনিক কাঠামো প্রস্তুত করা হবে। অর্থাৎ ক্লেম থেকে সিস্টেম ইন্টিগ্রেশনের পথে ভারত। এই বিলের মাধ্যমে ভারত বিশ্বকে যে বার্তা দিতে চাইছে তা হলো, নাম্বার 1, পিওকে কোনো ডিসপিউটেড টেরিটরি নয়। নাম্বার 2, এটা ভারতের অংশ, যা সাময়িকভাবে পাকিস্তানের দখলে রয়েছে। ইতিমধ্যেই পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের মানুষের আন্দোলনে জর্জরিত। বালুচ বিদ্রোহীদের আগুন ছড়িয়ে পড়েছে সমগ্র পাকিস্তান জুড়ে। এমতো অবস্থায় ভারত সরকার কর্তৃক এমন একটি বিল আনা, বালুচ বিদ্রোহীদের প্রত্যক্ষ উৎসাহ দেয়া। অর্থাৎ আপনারা সর্বশক্তি প্রয়োগ করে বেরিয়ে আসুন,
আপনাদের রাজনৈতিকভাবে ভারতের সঙ্গে সংযুক্ত করার সমস্ত ব্যবস্থা ভারত সরকার আগে থেকেই তৈরি করে রেখেছে। আর এই বিল পেশের পরে সমগ্র পাকিস্তান জুড়ে নেমে এসেছে আতঙ্ক। উদ্ভ্রান্তের ন্যায় পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলতে শুরু করেছেন, নাম্বার 1, এই প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। ভারত কর্তৃক কাশ্মীরে ডিলিমিটেশন করা ইলিগ্যাল এবং পলিটিক্যাল মোটিভেটেড। নাম্বার 2, জম্মু অ্যান্ড কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল, তাই সেখানে ভারতের কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণ বৈধ নয়। নাম্বার 3, পাকিস্তানের তরফ থেকে সবচেয়ে বড় আপত্তি এসেছে যে বিষয়টিতে, তা হলো এই বিলে এমন একটি প্রস্তাব আছে যেখানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ভবিষ্যতে ডিলিমিটেশন করার আইনি কাঠামো রাখা হয়েছে। এই বিষয়ে পাকিস্তানের বক্তব্য, আমরা এই প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। ভারতের এই পদক্ষেপ তাদের মতে বাস্তবতার বিরুদ্ধে দাবি প্রতিষ্ঠার চেষ্টা মাত্র। নাম্বার 4, পাকিস্তান বলছে ভারতের এই ডিলিমিটেশন প্রক্রিয়ার নো লিগাল ভ্যালু, অর্থাৎ কোনো আইনি ভিত্তি নেই। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন যে পাকিস্তানের দাবি কতটা বাস্তবসম্মত। কেননা 1947-এ জম্মু কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়। মহারাজা হরি সিং আনুষ্ঠানিকভাবে অ্যাকসেশন সাইন করেন, ভারত সরকারের পক্ষ থেকে তা গ্রহণও করা হয়। এই একই নিয়মে হায়দ্রাবাদ, জুনাগড় ভারতের অংশ হয়েছে ভূতপূর্বকাল আগে। তাহলে জম্মু কাশ্মীর কেন আলাদা হবে? পাকিস্তান বরাবরই ইউনাইটেড নেশনে গিয়ে গণভোটের কথা বলেন, কিন্তু শর্ত ছিল প্রথম ধাপে পাকিস্তান সেনা সরাবে, সেটাও হয়নি। বরং ডেমোগ্রাফি পরিবর্তন, স্থানীয় প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলা, বাইরে থেকে জনবসতি এনে বসানো, সবই তারা করেছে। ফলে গণভোটের ভিত্তি তারা আগেই নষ্ট করে ফেলেছে। তাই এক্ষেত্রে ভারতের অবস্থান পরিষ্কার, আমরা নতুন কিছু করছি না, আমরা আমাদের নিজস্ব সীমানার ভেতরে দেশের স্বাভাবিক আইন প্রয়োগ করছি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ শেষ কথা হলো, দাবি থেকে সরে গিয়ে এখন বাস্তবতার দিকে এগোচ্ছে ভারত। কারণ যুদ্ধ শুধুমাত্র সীমান্তে হয় না, যুদ্ধ হয় আইন দিয়ে, কাঠামো দিয়ে, প্রস্তুতি দিয়ে। আজ যে ভিত্তি তৈরি হলো সেটাই আগামী দিনের বাস্তবের রূপরেখা। যে কোনো দিন রাতারাতি কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার মতো আকস্মিক ঘটনা ঘটতে পারে পিওকেতে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো সময়। ততদিন সকলে খুব ভালো থাকবেন। আর ভিডিওটি পছন্দ হলে এবং বাস্তবসম্মত মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।